আচ্ছা, একটা কথা বলো তো। কি বলো? প্রতি মাসের 9 তারিখের দিকে আমাদের ঘরের সামনে কে এতগুলো টাকা রেখে যায় বলো তো? হ্যাঁ, আমি তো এটাই চিন্তা করি। 3 মাস 4 মাস হলো কাজ নেই, তো প্রতি মাসে 9 তারিখে টাকা পাঠায়, কিন্তু 9 তারিখেই টাকা। আজকে তো 9 তারিখ না? হ্যাঁ, আজকেই তো 9 তারিখ। তো প্রতি মাসের 9 তারিখেই টাকাটা রেখে যায়, কিন্তু বুঝতে পারলাম না টাকাটা কে পাঠায়। আমার তো মনে হচ্ছে আমাদের চেনা জানাই কেউ ওইভাবে এসে টাকা রেখে যায়, কারণ তারা বুঝতে পারে যে আমরা অভাবে আছি, এই জন্য আমাদের সাহায্য করার জন্য টাকাটা রেখে যায়। আরে না না, কি বলছো? মানুষ এইভাবে এত টাকা দেয়? আমার মনে হয় আমরা তো খুব অসহায়, তাই না? তো এই জন্য 3-4 মাস হলো কাজও নাই। এই জন্য আমার একটা মনের বিশ্বাস যে আল্লাহ নিজেই কোনো ফেরেশতা পাঠিয়ে দেয়, প্রতি মাসের 9 তারিখে এই টাকাটা পাঠিয়ে দেয় যেন আমরা চলতে পারি। না না, তোমার কথা ভুল হচ্ছে। ফেরেশতা কি করে এতগুলো টাকা রেখে যাবে? আমার মনে হয় কোনো মানুষই এসে রেখে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো কোনো কাজ টাজ পাও নাকি, টাকাগুলো নিয়ে যাও সাথে করে। আমি শোনো, যাই। তুমি যে কথা বলছো না, এটা আসলে ঠিক না। বিষয়টা হচ্ছে আমার উপরে আল্লাহর অনেক দয়া আছে, আল্লাহই পাঠায়। আর শোনো, টাকাটা রেখে দাও। হ্যাঁ, যাই হোক, আমি চলতে রাখবো? থাকুক। হ্যাঁ, টাকাটা রাখো। আর শোনো, যেহেতু 3-4 মাস হলো আমার কাজ নেই, এইভাবে 9 তারিখে টাকা আসতেছে, যেই পাঠাক আসতেছে তো, কিন্তু হঠাৎ করে যদি এই টাকাটা বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে চলবো? যার জন্য টাকাটা রাখো, আমি দেখি কোনো কাজের খবর হয় কিনা। পাশে টাকা যদি না পাই তাহলে চলতে তো হবে নাকি? আচ্ছা, ঠিক আছে, যাও। ঠিক আছে। হ্যাঁ বন্ধু, কাজ শেষ। যাক, কাজটা শেষ করছিস না? হ্যাঁ। ভালো লাগলো। আচ্ছা, তাহলে কিছু খাবি নাকি বাসার দিকে যাবি? না, এখন আর কিছু খাবো না। ঠিক আছে, তাহলে যা। আচ্ছা ঠিক আছে। বন্ধু দাঁড়া, একটা কথা বলবো আমি তোকে। কি কথা? তুই যে আমাকে দিয়ে প্রতি মাসে 9 তারিখে টাকাগুলা দিস, কাহিনী কি আমাকে কি একটু বলবি? ও, ওইটা ঠিক আছে, কোনো একদিন বলবো, আজকে না, যা। বন্ধু, আজকে আমার জানতে হবে বিষয়টা। প্রতি মাসেই তো 9 তারিখে টাকাগুলা দিই, তাই না? আরে ওটা একটা অন্য বিষয়। আচ্ছা ঠিক আছে, তুই যা। আচ্ছা, ও যে আমাকে প্রতি মাসে টাকা পাঠায়, ওই তো আমার বন্ধু, তাহলে আমাকে বলতেছে না কেন? এটা বলে বা কি এমন হবে? না, বিষয়টা তো আমাকে জানতেই হবে। দেখি আর একবার জিগায়। এই বন্ধু দাঁড়া, দেখ তুই তো আমার বন্ধু, তাই না? তো আমি যে বিষয়টা বললাম যে আমাকে দিয়ে এত, মানে বেশি কাজও না, আমাকে দিয়ে সাধারণ একটা কাজ করাস, তুই আরে, আমাকে আমি বিষয়টা বলতেছিস না? তুই যে আমি তোমাকে বলছি না বন্ধু যে সময় হোক বলবো, এখন না। সময়টা হোক, তারপরে তোকে আমি সবকিছু বুঝিয়ে বলবো। ভাই, তুই এখন যা। না, বন্ধু তো বিষয়টা বললো না। আচ্ছা, যেভাবে হোক বিষয়টা আমার জানতেই হবে। আমি এক কাজ করি, যে জায়গায় টাকা রেখে আসি আমি তার কাছে গিয়ে জিগাবো ঘটনাটা কি। কে? আপনি কে? আমি এই বাসায় গিয়ে আপনিই থাকেন? জি। ও, কতদিন হলে থাকেন? 3-4 বছর। 3-4 বছর? হ্যাঁ। ও আচ্ছা, তো আপনি কি করেন? আমি তো এখন বর্তমানে কিছু করি না, 3-4 মাস বেকার আছি। তো আপনি বেকার আছেন, চলেন কিভাবে? কি যে বলবো আপনাকে, এখন তো বেকার, ঠিক আছে, আমি চলতে পারি না, কিন্তু জানেন সব কিছু চালানোর মালিক হলো আল্লাহ। এই প্রতি মাসের 9 তারিখে আমার এই ঘরে কে যেন টাকা রেখে যায়, এই টাকা দিয়ে আমি স্বাচ্ছন্দ্যে পুরা মাসটাই চলি। কিন্তু তারপরেও কাজ খুঁজছি এই জন্য যে কাজ না থাকলে একসময় আমি খাবো কি? টাকা তো একসময় বন্ধও হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা, আপনার কাছে কি কোনো কাজ হবে? আচ্ছা, আমি বিষয়টা বুঝলাম। আপনি যেহেতু টাকা পাচ্ছেন, যেভাবে হোক আসতেছে, 2 দিন পর যদি না আসে তো আপনি কিভাবে চলবেন? আপনার তো কিছু করার দরকার। হ্যাঁ, ওইটার জন্য একটা কাজ খুঁজতেছে। আপনার কাছে যদি একটা কাজ থাকে, আপনি দয়া করে আমাকে একটা কাজ দেন না? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি, কোনো কাজ ম্যানেজ করে দেওয়া যায় নাকি। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা। আচ্ছা। ভালো ছেলে। আমি যে ওই বাড়িতে গেলাম, সব কিছু তো জানলাম, টাকা পয়সাও পাচ্ছে, কাজ নাই, কিছু নাই, কিন্তু তারা তো আমাকে একটাবারও যে বললো না যে আসলে টাকাটা কে দিচ্ছে কিংবা কেন দিচ্ছে।
এই কথা তো আমাকে জিজ্ঞেস করলো না। আচ্ছা এবার যাই হোক, আমি বন্ধুর কাছ থেকে সব কিছু সত্যটা জানবই। কিরে আমিরুল, আবার কি মন করে? আরে বন্ধু আসলাম এই আর কি। ও, তো আমি তোকে একটা কথা জিজ্ঞাইতে আসলাম, বুঝতে পারছিস? কি কথা? তুই যে আমার ক্লোজ বন্ধু, কিন্তু তুই তোর কোনো পার্সোনাল বিষয় আমাকে বলিস না কেন, তাই বলতো? আরে পাগল, আমি আবার তো কাছে কি লোকালাম, সবই তো বলি। দেখ, আমি আজকে ফাজলামো করার জন্যও আসি নাই, ইয়ার্কি করার জন্যও আসি নাই। তুই যদি আজকে সত্যি কথাটা না বলিস, তাহলে কিন্তু তোর সাথে বন্ধুত্ব আমার থাকবে না। মানেটা কি? কি সত্যি বলতে হবে? মানেটা এটাই যে তুই কেন আমাকে দিয়ে টাকা দিয়ে আসাস যে 7 তারিখে, ও এই আচ্ছা। বিষয়টা তুই আমাকে আজকে বলবি, না হলে তোর সাথে কোনো আর সম্পর্ক নাই। খুব শুনতে ইচ্ছে হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে, তোকে বলি, তুই কাউকে বলিস না। যেই টাকাটা তুই দিস আর যাকে দিস, ওই যে বাড়িতে একটা মেয়ে আছে না, হ্যাঁ, ওই মেয়েটা হচ্ছে আমার বোন, আর ওই ছেলেটা হচ্ছে আমার দোলা ভাই। আমার বোন তাকে ভালোবেসে বস্তির ওই ছেলেটার সাথে পালিয়ে বিয়ে করে ফেলে। আর আমার ফ্যামিলি থেকে বাবা মা কেউ মেনে নেয়। বোনের তো আর্থিক অবস্থা খুব খারাপ। আমি বোনকে বলেছি, তোরা এই শহরে কোথাও কাজ করতে পারবি না, তোদের প্রতি মাসে যে ভরণ পোষণ খাওয়া দাওয়ার যে খরচটা হয় সেটা আমি দিব। কিন্তু দুলাভাই যেন আবার না জানে, মানে আমার দুলাভাইটা আবার গোয়ারি মানুষ, মানে খুব রাগান্বিত। উনি নিজে কাজ করে খাবে কিন্তু কারোর সাহায্য নেবে না। তাই দুলাভাই বিষয়টা জানে না, বোন ঠিকই জানে। এটাই আর কি। ও আচ্ছা, বুঝতে পারছিস? তাহলে এই বিষয়।